ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ কেশবের শেষ পীড়া 1883 28 নভেম্বর। পঞ্চম পরিচ্ছেদ। কেশবের বাটির সম্মুখে পশ্যতি তব পন্থানম। কেশব, প্রসন্ন, অমৃত, উমানাথ, কেশবের মা, রাখাল, মাস্টার। কার্তিক কৃষ্ণা চতুর্দশী 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। আজ একটি ভক্ত কমলকুটিরের লিলি কটেজ ফটকের পূর্বধারের ফুটপাতে পায়চারি করিতেছেন। কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। আসলে এই একটি ভক্ত মানে মাস্টার মশাই শ্রীম। কমলকুটিরের উত্তরে মঙ্গলবাড়ি। ব্রাহ্মভক্তেরা অনেকে বাস করেন। কমলকুটিরে কেশব থাকেন। তাহার পীড়া বাড়িয়াছে। অনেকে বলিতেছেন এবার বোধ হয় বাঁচিবার সম্ভাবনা নাই। শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন। আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে আসিতেছেন। তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন। কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে। তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টা হইতে তিনি অপেক্ষা করিতেছেন। কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্ব ধারে ভিক্টোরিয়া কলেজ। এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতরটা অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5-2 ঘন্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন কোথায়, দেহত্যাগ করিয়া কোথায় যায়। উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কিনা। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু আর 2-1টি ভক্ত আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। কেশবের বাড়ির লোকেরা আসিয়া ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকের বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল। তার উপর ঠাকুরকে বসানো হইল। আমরা পঞ্চম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করলাম। ষষ্ঠ পরিচ্ছেদও পাঠ করছি। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। ঈশ্বরাবেশে মার সঙ্গে কথা। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন। কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যেরা বিনীতভাবে বলিতেছেন তিনি একটু বিশ্রাম করছেন, এইবারে একটু এসে পড়বেন। কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যেরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি, হ্যাঁ গা, তাঁর আসবার কি দরকার, আমি ভেতরে যাই না কেন? প্রসন্ন বিনীতভাবে, আগে আর একটু পরে তিনি আসছেন। ঠাকুর বলছেন যাও, তোমরাই অমন করছো, আমি ভেতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন। প্রসন্ন, তার অবস্থা আরেক রকম হয়ে গেছে। আপনারই মতো মার সঙ্গে কথা কন, মা কি বলেন শুনে হাসেন, কাঁদেন। কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন, কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন।
দেখিতে দেখিতে সমাধিস্থ। ঠাকুর সমাধিস্থ। শীতকাল, গায়ের সবুজ রঙের বনাতের গরম জামা, জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর একটু প্রকৃতিস্থ। পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে। ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলি আসবাব, কৌচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে একখানা কৌচের ওপর বসানো হইল। কৌচের ওপর বসিয়াই আবার বাহ্যশূন্য, ভাবাবিষ্ট। কৌচের ওপর দৃষ্টিপাত করিয়া জানুন নেশার ঘরে কি বলিতেছেন, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার। রাখাল দৃষ্টে, রাখাল তুই এসেছিস, জগন্মাতা দর্শন ও তাহার সহিত কথা, ইমর্টালিটি অফ দ্য সোল। বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন, বলছেন এই যে মা এসেছো, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও, মা হাঙ্গাম করো না, বসো বসো গো বসো। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে। ঘর আলোকময়, ব্রাহ্মভক্তেরা চতুর্দিকে আছেন, লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসে আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। কেশবের প্রবেশ। কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকে দ্বার দিয়া আসিতেছেন। যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থিচর্ম সার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামান্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনও ভাবাবস্থায় আপনা আপনি কি বলিতেছেন, ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন। আজ এই ষষ্ঠ পরিচ্ছেদ, পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করলাম। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।